উন্মুক্ত স্থান ও ব্যস্ত সড়কের পাশে ফেলা আবর্জনা দুর্গন্ধে নাকাল রাজধানীর মিরপুর, পল্লবী ও রূপনগরের মানুষ। সিটি কর্পোরেশনের বিরুদ্ধে অভিযোগ, তারা কখনোই এসব আবর্জনা সময়মতো অপসারণ করে না, ফলে পথ চলতে গিয়ে দম বন্ধ হবার জোগাড় হয়। অভিযোগের জবাবে উত্তর সিটির প্রশাসক বলেন, লোকবল ও অর্থ সংকটের শহর পরিচ্ছন্ন রাখা সম্ভব হচ্ছে না। সুরাইয়া মুন্নির রিপোর্ট। মিরপুরের প্রশিক্ষা মোড়, পল্লবীর পূরবী সিনেমা হল, বাজারের দক্ষিণ প্রান্ত, রূপনগরের ইস্টার্ন হাউজিং সহ বিভিন্ন এলাকায় রাজত্ব করে চলেছে রেস্টুরেন্ট, ব্যবসা প্রতিষ্ঠান ও বাসাবাড়ির আবর্জনা। সময়মতো অপসারণ না করায় এসব আবর্জনা পচে গলে সৃষ্টি করছে উৎকট দুর্গন্ধ। ব্যস্ততম সড়কের পাশে ফেলে রাখা আবর্জনার বিষবাষ্প ছড়াচ্ছে রোগবালাই। পথ চলতে গিয়ে নাকাল হচ্ছে স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ। বাচ্চাদের খাবার দাবার খাইতেছে, এই জন্য একটু কষ্ট হইতেছে। যারা তো নিস্তার অনেক ক্ষতি হয়, এর জন্য অনেক মানুষ মাঝাতে গেছে। জায়গাটা যাতে পরিষ্কার করা হয় আর এই জায়গাটায় যাতে কোনো মানুষ ময়লা না ফেলায়। দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি ছড়িয়ে ছিটিয়ে থাকা আবর্জনা নষ্ট করছে নগরীর সৌন্দর্য। অথচ এসব আবর্জনা দৈনিক অপসারণ করলেই মিটে যেত ঝামেলা। তীব্র গন্ধ, গন্ধ কারণে আমাদের সমস্যা হয়। পথে যারা চলাচল করে তো প্রতিটা লোকের সমস্যা হয়। ময়লার কারণে যখন ভেকু লাগায় তখন ভেকুতে বাইজা ফুটপাতগুলো নষ্ট হয়ে যায়, আর দুর্গন্ধ তো এখানে থাকাই যায় না। বর্ষাকালে পানি আটকে পড়ে, পানি শেষে খুব অসুবিধা হয়, রাস্তায় পানি হয়ে যায়, দুর্গন্ধ সৃষ্টি হয়। সিটি কর্পোরেশনের দেখা উচিত এগুলো এভাবে রাস্তায় না ফেলে নির্ধারিত একটা স্থানে এগুলো ফেলা উচিত। এলাকাভিত্তিক ডাস্টবিনের ব্যবস্থা করার আশ্বাস দিয়ে ঢাকা উত্তর সিটির প্রশাসক বলেন, অর্থ ও লোকবল সংকটে আবর্জনা অপসারণ কাজ ব্যাহত হচ্ছে। অ্যাট সোর্স ওয়েস্ট সেগ্রিগেশন হবে, কিচেন ওয়েস্টটা সরাসরি ফার্টিলাইজার তৈরি করার জন্য চলে যাবে, বাকি ওয়েস্টগুলো রিসাইক্লিং ফ্যাক্টরিতে যাবে, কোনো ল্যান্ডফিলে কোনো ময়লা যাবে না। ময়লা কালেকশনের ক্ষেত্রে ডেফিনেটলি আমরা কিন্তু সাফিসিয়েন্ট ডাস্টবিন কিন্তু ঢাকা শহরে নাই, এটাও একটা বড় ক্রাইসিস আছে। আমাদের টাকা নাই, আমাদের পুরো ক্যাপাসিটির 20%ও লোক নাই এবং অর্থ নাই। আমরা লোকবল বৃদ্ধি করছি, অলরেডি আমরা সার্কুলেশন কিছু দিয়েছি, কিছু আউটসোর্সিং করছি, করে আমরা এগুলোকে আসলে মোকাবেলা করার জন্য আমরা রেডি হচ্ছি। যত্র ময়লা ফেলার প্রবণতা কমাতে তরুণ সমাজ, গণমাধ্যম ও তথ্য মন্ত্রণালয়কে সম্পৃক্ত করা হচ্ছে বলেও জানান তিনি। STS এর নিয়ে যে ঝামেলাটা এখন বিভিন্ন স্কুল থেকে আমরা কমপ্লেন পাচ্ছি, আমরা তো চেষ্টা করছি আগামী 2-3 বছর পরে কোনো STS থাকবে না। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা।